আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 660 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ এবং মুত্তাফিক আলাইহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তপ্ত গরমের সময় মানুষ যেখানে সিজদা করবে সে জায়গাটা পর্যন্ত গরম থাকে। কোনো একটা বস্ত্র বা কাপড়ের উপরে সেখানে সিজদা দিতে দিয়েছেন, সিজদা করেছেন। আরবের মধ্যে ওই সময় ওই যুগে আজ থেকে 30 বছর আগে যারা আরবের ভূখণ্ডে বসবাস করছেন তারা বলতে পারবেন আরবের মধ্যে কত গরম প্রচণ্ড ছিল। মানুষ খানিক পায়ে হাঁটা সম্ভবপর হতো না। সিজদা দিবে, এত গরম, প্রচণ্ড গরম। হাদিসের ছোট্ট একটা হাদিস, যেহেতু গরমের কথাটা এসেছে, গরমের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, তাই এই হাদিসের ব্যাখ্যাটা সকল হাদিসে চলে আসে। প্রচণ্ড গরম, এই গরমে নিষেধ আছে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচণ্ড গরম হলে যেন তোমরা বাইরে না যাও, ঘরের ভিতরে যেন তোমরা নামাজ এবং সালাতগুলো যেন আদায় করে নাও। এত প্রচণ্ড গরম ছিল। ঠান্ডার কথা তো এসেছে, গরম ঠান্ডা এক বিপরীত, কিন্তু ঠান্ডার কথা এমনও বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভিতরে যেন তোমরা সালাত যেন আদায় করে নাও। কিন্তু বিনা কারণে ঘরের ভিতরে সালাত আদায় করা যাবে না। প্রশ্ন যেহেতু এসেছে, যেহেতু প্রশ্ন রয়েছে, সেই সালাত বিনা কারণে ঘরে আপনি আদায় করা সম্ভবপর নয়। যখন আজান হয়েছে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে হয় আমি যেন বলি কাউকে যেন তোমরা নামাজের ইমামতি করো, তাদের বাড়িতে গিয়ে যেন তাদেরকে ডেকে আনি। এক হাদিস, আমার মন বলছে মনে হয় যেন তাদের ঘর বাড়ি যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই, যদি সন্তান এবং বেবি বাচ্চা যদি না থাকতো। দেখছেন, কারণ ফরজ নামাজ নির্দেশ আছে, আপনি মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর আপনি সালাম ফিরিয়ে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সালাম তুমি জামাতে আদায় করতে হবে, মসজিদে আদায় করতে হবে। উত্তম মসজিদে যেতে বলা হয়েছে, যেহেতু নামাজে কথাটা চলে এসেছে। একজন সাহাবী উম্মু সালমা, ওনার নাম অন্ধকার ছিলেন একজন সাহাবী। যখন নামাজের কথা ঢুকতে, এত গুরুত্বপূর্ণ মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধ উম্মু বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অন্ধ, আমি তো কিছু দেখি না। উনি মনে ভেবেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলাদা কোনো একটা সুরাহা দেওয়া যায় কিনা, দিবে বলে। সুরা থাক দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কানে আজানের শব্দ যায়নি? হ্যাঁ, আমার আজানের শব্দ আমার কানে আসে। তাহলে মসজিদে যাইবা কিভাবে যাইবা? প্রয়োজন হলে মসজিদের সাথে রশি বেঁধে হলো, যাতে তোমাকে নির্দেশ এবং বিধান এবং শক্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে বলেছেন। সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা আপনার, সেখানে গিয়ে নামাজ আদায় করা, কোনো অজুহাত নেই, সেখানে নামাজ পড়তে হবে। সেখানে গিয়ে না সালাতের কথা বলেছি,
নামাজ পড়ছেন, ফরজে নামাজগুলো জামাতে পড়বেন। আপনার নিজের ঘরটাকে কবর বানাতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরটাকে কবর বানাইও না। এতে বোঝা গেল যেই না ঘরের ভিতরে নামাজও হয় না, পরে না কোনো কিছু হয় না, নফলও নাই, সুন্নত নাই, এটাকে ঘরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সাথে তুলনা করেছেন। এই জন্যই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে তোমার নামাজ শেষ, ফরজ নামাজের শেষ, ঘরের ভিতরে এসে তুমি নফল সুন্নত পড়বা, আদায় করবা, তাহলে কবরটাকে, এই ঘরটাকে আর কবর বানানো হলো না, সেই ঘরটা একটা নামাজি ঘর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। ছোট্ট একটা হাদিস, এই ছোট্ট হাদিস বলতে গেলে লম্বা লম্বা কয়েকটা হাদিস এর ভিতরে চলে আসে, কোরআনে আয়াতও চলে আসে। একটি কোরআনে আয়াতে বলবেন, শত শত হাদিস একটা কোরআনে আয়াতের ভিতরে চলে যাবে। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। আমিন।